মোদির জন্য দিদি আর দিদির জন্য মোদি। আপনার মতো কেউ বিজেপির দালালি করে বিজেপির মন্ত্রীর সভায় মন্ত্রী ছিলেন না। কালীগঞ্জ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অধীর চৌধুরীর। আজ 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক শহীদ স্মরণ সভার আয়োজন করে কংগ্রেসের তরফে। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, ছিলেন মিল্টন রশিদ, যুব কংগ্রেস নেত্রী শাহাদ জাভেদ সহ অনেকে। এদিন অধীর চৌধুরী বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, একবারও কালীগঞ্জের তামান্নার বাড়িতে আসলেন না, আসলে কি আপনার জাত চলে যেত? তিনি আরও বলেন, শহীদ দিবসের প্রচারে শুধু রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপের ছবি। শহীদদের ছবি কোথায়? এদিন সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দিদির জন্য মোদি আর মোদির জন্য দিদি আছে। 21শে জুলাইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রীর বলা এবার জব্দ হবে, স্তব হবে প্রসঙ্গত বলতে গিয়েই এটার মাধ্যমে তিনি বলেছেন, তৃণমূল কর্মীরা বোমা বানাও, বন্দুক মজুত করো। রোহিঙ্গা অনুপ্রবেশ সঙ্গীদের অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে তির্যক ভাষায় আক্রমণ করেন। ভূত দেখি আমাদের কি করবে? পশ্চিম ভারতবর্ষের কংগ্রেস একা বিজেপিকে 100 বছর ধরে রুখেছে। ভারতবর্ষের কংগ্রেসের ক্ষমতা যে বিজেপিকে রোকার। আপনার মতো বিজেপি দালালি করে বিজেপি সরকারের মন্ত্রী কোনোদিন ছিল না। আপনার মতো বিজেপি দালালি করে এই বাংলায় বিজেপিকে কেউ আমন্ত্রণ করে নিয়ে আসেনি। আপনার আমলে এই বাংলায় আরএসএসের শাখা সংগঠন বেড়েছে, বাকি সমস্ত দলের অফিস আপনি বন্ধ করে দিয়েছেন। তাই বিজেপির আপনি দালাল, বিজেপির দালাল মমতা, সেটা আগামী দিনে বাংলায় আমরা প্রমাণ করে ছাড়ব। তাতে বলবেই দলে যে সব চোর কাকে রেখে কাকে ছাড়বে। আজকে আমাকে একটা মেসেজ করেছে একটা লোক, যে যদি কোনো ধর্ষক দেখছেন এলাকায় নাই, যদি কোনো চোর এলাকায় নাই, যদি কোনো ধাপ্পাবাজ এলাকায় নাই, যদি কোনো চিটার এলাকায় নাই, যদি কোনো চাকরি নামে টাকা খেয়ে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি এলাকায় নাই, জানবে সব ওই সভাতে আছে, সব ওই সভায় চলে গেছে। তাই দিদির দল তো চোরের দল, দিদি তো চোরদের রানী, তা দিদি তো চোরদেরকে রক্ষা করবেনি। চোর যদি রক্ষা না করে দিদি নিজেকে রক্ষা করবেন কি করে? আরে সবাই জানে এ বাংলায় মোদি আর দিদি দুই ভাই বোন। বিভ্রান্ত হবে না বাংলার জনগণ। সেটাই তো বলছি আপনাকে। কারণ যে ভাষা আন্দোলন 1952 সালে বাংলাদেশে হয়ে গেছে। উনি জানেন না কিছু ইতিহাস, তো কী করা যাবে? ভাষা আন্দোলন এর মধ্যে ইউনেস্কোর রেকগনিশন পেয়ে সারা পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে গ্রহণ করেছে। তিনি ভাষা আন্দোলনের নামে কি চাইছেন? এই বাংলা থেকে সব অবাঙালিদেরকে মেরে তাড়িয়ে দেবে নাকি কি চাইছেন? তিনি ভাষা আন্দোলনের নামে বাংলার বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করে ভোট চাইছেন? কি চাইছেন? তিনি জানেন কি যে ভাষা আন্দোলন পৃথিবীতে হয়ে গেছে, ভাষা দিবস পৃথিবীতে পালন হয়। আজকে তার কাছে বলার মতন কিছু নেই। পশ্চিমবঙ্গে উন্নয়ন নেই, শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কিছু নেই, চাকরি নেই, রুটি নেই। সেখান থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য তিনি একটা যার কথা বাংলার মানুষ বলছে না, তিনি সেই একটা ভয় ভীতি প্রদর্শন করে মানুষের মনের মধ্যে ঢোকাতে চাইছে। ভাষা নিয়ে আমরা কেউ চিন্তিত নয়। বাংলা ভাষা পৃথিবীতে 30 কোটি মানুষ বলে। বাংলা ভাষা পৃথিবীর সবথেকে মিষ্ট ভাষা। বাংলা ভাষা পৃথিবীর 6ষ্ঠ সবথেকে বৃহৎ ভাষা। দিদি কাছে বাংলা ভাষার জ্ঞান আমাদের শোনার কোন দরকার? তার মানেটা হচ্ছে তৃণমূল তুমি বোমা বাঁধো। তৃণমূলের কর্মীরা বোমার মশলা কেন, বোমা বাঁধো, গুলি কেন, মেশিন কেন, পুলিশকে বলা আছে কোনো চিন্তা নাই, আমি মেরে ধরে লুট করবো। এটা তার মানে। আর এই মমতা ব্যানার্জি যদি পার্লামেন্টে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করতে রে ভাই, বাংলার মুখ্যমন্ত্রী সেটা বলতে পারবে। আমরা তো কথা বলিনি, বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন। এটা মিথ্যাল গেম চলছে বিজেপি আর তৃণমূলে। বিজেপি বলবে রোহিঙ্গা, বিজেপি বলবে মুসলমান, দিদি বলবে হিন্দু। এই তো খেলা চলছে, ঢপের কীর্তন চলছে। নিজেদের মধ্যে কৃত্রিম যুদ্ধ করে তারা ভোট ভাগাভাগি করতে চাইছে। তাই লক্ষ্য করে দেখবেন, মোদি এর আগে যতবার এসছে বাংলায় বুয়া ভাতিজা কথা বলেছে, বুয়া ভাতিজার চোর। এবার কিন্তু মোদি দুবার পশ্চিমবঙ্গ ঘোরা হয়ে গেল, বুয়া ভাতিজা কথা মোদি মুখে উচ্চারণ করেনি। আর মোদি